শীঘ্রই আমেরিকা যাবেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবারই এই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। তার দাবি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। অন্যদিকে রদ্রিগেজ জানিয়েছেন, তিনি কোনো রকম ভয় ছাড়াই আমেরিকার সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যেতে রাজি। গত মাসেই ভেনেজুয়েলায় অভিযান চালায় আমেরিকা। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। মাদক পাচারের মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। মাদুরোকে রাখা হয়েছে আমেরিকার কারাগারে। তারপরই সুপ্রিম নির্দেশে সেই দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবেই দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এএফপির প্রতিবেদন অনুসারে রদ্রিগেজই হতে চলেছেন ভেনেজুয়েলার প্রথম প্রেসিডেন্ট, যিনি গত প্রায় ২৫ বছরে জাতিসংঘের অধিবেশন ছাড়া আমেরিকা যেতে চলেছেন। বুধবার রদ্রিগেজ জানিয়েছেন যে কোনো রকম ভয় ছাড়াই আমেরিকার সঙ্গে যে কোনো আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি। রদ্রিগেজ বলেন, আমরা আলোচনার একটি প্রক্রিয়ার মধ্যে আছি। কোনো রকম ভয় ছাড়াই আমেরিকার সঙ্গে কাজ করতে চাইছি আমরা। একই সঙ্গে আমাদের মধ্যে যে পার্থক্য এবং অসুবিধাগুলি রয়েছে সেগুলির মোকাবিলাও করতে চাইছি। কূটনীতির মাধ্যমে সেগুলি সমাধান করার জন্য আমরা এই আলোচনা চালিয়ে যেতে রাজি। উল্লেখ্য, আমেরিকার কট্টর বিরোধী হিসেবে পরিচিত ছিলেন রদ্রিগেজ। এখনও তার মার্কিন নিষেধাজ্ঞার শিকার তিনি। তার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে, কিন্তু ভেনেজুয়েলার উপকূলে এখনও আমেরিকান যুদ্ধজাহাজের একটি বহর রাখার ফলে তিনি আমেরিকাকে সেই দেশে তেল বিক্রির মধ্যস্থতা করার অনুমতি দিয়েছেন। এরই পাশাপাশি বিদেশি বিনিয়োগকে সহজতর করেছেন রদ্রিগেজ। কয়েক ডজন রাজনৈতিক বন্দীকে মুক্তিও দিয়েছেন তিনি। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, শীঘ্রই আমেরিকা আসবেন রদ্রিগেজ, তবে তার আসার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। সূত্রে খবর, রদ্রিগেজের কাজ দেখে আপাতত খুশি ট্রাম্প। উল্লেখ্য, দিন কয়েক আগেই ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছেন শান্তিতে নোবেলজয়ী তথা ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কারিনা মাচাদো। হাই নিউজ নেটওয়ার্ক।